আপনি কি জানেন আমরা যেই কোড আজ লিখি তার শিকড় ২০০ বছর আগের একজন মহিলার হাতেই তৈরি হয়েছিল? হ্যাঁ, এডা লাভলেস, পৃথিবীর প্রথম প্রোগ্রামার। আজ আমরা জানব প্রোগ্রামিং কি, কিভাবে মানুষ প্রথম কোড লিখত এবং সেই কোড কিভাবে কাজ করত। চলুন শুরু করি। প্রোগ্রামিং মানে হল কম্পিউটারকে নির্দেশ দেওয়া। কম্পিউটার চিন্তা করতে পারে না, সে শুধু ধাপে ধাপে কাজ করে। আমরা যেই নির্দেশাবলী দিই তাকে বলা হয় কোড বা প্রোগ্রাম। ভাবুন, এটি একটি রেসিপি লেখার মতো, শুধু খাবারের জন্য নয়, বরং কম্পিউটারের জন্য। প্রোগ্রামিং শেখার প্রথম পদক্ষেপ হল কম্পিউটার কিভাবে নির্দেশ গ্রহণ করে তা বোঝা। এডা লাভলেস ছিলেন ১৮১৫ সালে জন্মগ্রহণকারী একজন ইংলিশ গণিতজ্ঞ। তিনি চার্লস ব্যাবেজের সাথে কাজ করেছিলেন, যিনি ডিজাইন করেছিলেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন, একটি প্রাথমিক মেকানিক্যাল কম্পিউটার। এডা প্রথমবারের মতো এমন একটি অ্যালগোরিদম লিখেছিলেন যা একটি যন্ত্রের জন্য নির্ধারিত। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার, তিনি কল্পনা করেছিলেন যে কম্পিউটার শুধু হিসাব নিকাশ নয়, সঙ্গীত তৈরি, লেখা প্রক্রিয়াকরণ এবং আরও অনেক কিছু করতে পারবে। এক কথায়, এডা বিদ্যুৎ বা আধুনিক হার্ডওয়্যার আসার আগেই কম্পিউটারের ধারণা উদ্ভাবন করেছিলেন। আজ আমরা পাই পাইথন, সি, জাভা, কিন্তু প্রথম কোড খুব ভিন্ন ছিল। প্রথমত, মেশিন কোড। এই কোড লেখা হতো 0 আর 1 দিয়ে, সরাসরি সিপিইউ এর জন্য। একটি মাত্র ভুল হলে পুরো প্রোগ্রাম ক্র্যাশ হয়ে যেত। এরপর এলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখানে 0 আর 1-এর বদলে এমওভি, এডিডি, এসইউবির মতো নির্দেশ ব্যবহার করা হতো। তবে এটি এখনও হার্ডওয়্যার নির্ভর ছিল। ১৯৫০ থেকে ৬০-এর দশকে প্রোগ্রামাররা ব্যবহার করতেন পাঞ্চ কার্ড। কার্ডের উপর ছোট ছোট ছিদ্র থাকত, যা নির্দেশ বা ডেটা বোঝাত। কম্পিউটার সেই ছিদ্রগুলো পড়ে কাজ সম্পন্ন করত। এছাড়াও ব্যবহার হতো পেপার টেপ এবং সুইচবোর্ড। কোড লেখা হতো কাগজের টেপে বা সুইচ অন অফ করে যন্ত্রের সরাসরি ইনপুট দেওয়া হতো। ভাবুন তো, প্রতিটি সংখ্যা আর প্রতিটি ছিদ্রের উপর পুরো প্রোগ্রামের ফলাফল নির্ভর করত। তখন কোড কাজ করত ধাপে ধাপে। প্রথমে প্রোগ্রাম লেখা হতো পাঞ্চ কার্ড বা টেপে, তারপর সেটি মেশিনে ইনপুট দেওয়া হতো। কম্পিউটার একের পর এক নির্দেশ পড়ত। মেকানিক্যাল বা ইলেকট্রনিকভাবে কাজ সম্পন্ন হতো। সবশেষে আউটপুট পাওয়া যেত প্রিন্টার, পাঞ্চ কার্ড বা অন্য যন্ত্রে। মজার তথ্য হল, তখন কোনো স্ক্রিন বা মনিটর ছিল না। প্রোগ্রাম ঠিক হয়েছে কিনা জানতে কখনো কখনো ঘণ্টা বা দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। এরপর ধীরে ধীরে তৈরি হয় প্রথম প্রোগ্রামিং ভাষাগুলো। ১৯৪০-এর দশকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যা মানুষের জন্য কিছুটা পড়ার যোগ্য ছিল। ১৯৫৭ সালে ফরট্র্যান, বিজ্ঞান আর গণিতের জন্য প্রথম উচ্চ স্তরের ভাষা। ১৯৫৯ সালে কোবল, ব্যবসায়িক কাজের জন্য ইংরেজির মতো সিনট্যাক্স নিয়ে। এই উচ্চস্তরের ভাষাগুলো হার্ডওয়্যারের জটিলতা লুকিয়ে দেয় আর প্রোগ্রাম লেখা অনেক সহজ করে তোলে। এডা লাভলেসের অ্যালগোরিদম প্রোগ্রামিং থিওরিকে অনুপ্রাণিত করে। মেশিন কোড আর অ্যাসেম্বলি দিয়ে তৈরি হয় প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। ফরট্রান আর কোবল হয়ে ওঠে আধুনিক হাই লেভেল ভাষার ভিত্তি। আর আজ আমরা ব্যবহার করি পাইথন, জাভাস্ক্রিপ্ট, রাস্ট, গো, যেখানে গুরুত্ব দেওয়া হয় প্রোডাক্টিভিটি, রিডেবিলিটি আর ক্রস প্ল্যাটফর্ম এক্সিকিউশনের উপর। মজার ব্যাপার হল, আজকের অনেক প্রোগ্রামিং ধারণার মূল আছে এডা লাভলেসের লুপস, সিকোয়েন্সেস আর অ্যালগোরিদমসে। এই ইতিহাস জানা কেন জরুরি? কারণ ইতিহাস বুঝলে কম্পিউটার কেন এইভাবে কাজ করে সেটা পরিষ্কার হয়। প্রোগ্রামিং শুধু কোড লেখা নয়, এটি লজিক্যাল থিঙ্কিং আর প্রবলেম সলভিং শেখায়। আর এডা আর প্রাথমিক প্রোগ্রামিংয়ের ইতিহাস আমাদের সৃজনশীল আর উন্নবনী চিন্তায় অনুপ্রাণিত করে। প্রোগ্রামিং হল মেশিনকে নির্দেশ দেওয়ার আসরতে, যার শুরু পাঞ্চ কার্ড আর বাইনারি কোড থেকে, আর আজ তা পৌঁছেছে উচ্চ স্তরের ভাষার যুগে। এডা লাভলেস ছিলেন এর প্রবর্তক। প্রথম প্রোগ্রামাররা হার্ডওয়্যার সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করেছেন, আর আজকের ডেভেলপাররা উপভোগ করেন হাই লেভেল অ্যাবস্ট্রাকশন আর এফিসিয়েন্সি। আপনি যদি প্রোগ্রামিং শেখার পথ শুরু করতে চান, তাহলে প্রথমে কোডের ইতিহাস আর লজিক বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আমরা এডা লাভলেসের চিন্তা অনুসরণ করি এবং নতুন যুগের প্রোগ্রামার হই।